হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখন বাজে 6:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি উঠেছি 4:45 থেকে, ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি কাজকর্ম করেছি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরেও দেখো ফুলের ডালা আমি গুছিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমার বাসি কাপড় জামা কাচা অলরেডি হয়ে গেছে। আর এই দেখো ফুলের ডালা কিন্তু আমি অলরেডি সাজিয়ে নিয়েছি, যেহেতু পুজো করতে হবে আজকে বৃহস্পতিবার। তো চলো, নতুন বছর তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তো আশা রাখবো স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা তো জানোই আমি বেশিরভাগই ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করি। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো হয়েছে। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার আমার ইউটিউব পরিবার সকল বন্ধুদেরকে আর বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো নতুন বছরে তোমরা সবাই খুব ভালো কাটাও, সুস্থ থাকো, বাড়ির লোকের সাথে আনন্দ করো। আর সারাটা বছর আমি চাই তোমরা খুব ভালোভাবে কাটাও, সারাটা জীবন তোমাদের ভালো কাটো, সারা জীবন এরকমই হাসি খুশিভাবে থাকো। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই তোমরা আমার ইউটিউবের পরিবারে যারা যারা আছো, আমার বন্ধু বান্ধব যারা ভিডিওটা দেখছো তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো চলো, হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর অনেক শুভেচ্ছা জানালাম। তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কী করছি আজকে। দেখো বন্ধুরা, চলে আসলাম ঠাকুর ঘরে। পুজো করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ঠাকুরের বাটাটা আমি এখন একটু সরিয়ে দেবো। তো নিবেদন করেছি, সেটা একটু সরিয়ে দিলাম, ভগবানের প্রসাদটা। তো ছেলে এসে খেয়ে নেবে, তো আপাতত থাক এখানে। তো চলো এবার আমি একটু চা খেয়ে নিই। খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে কাঁপুনি দিচ্ছে। তো চলো, খুবই শীত পড়ছে 3 দিন ধরে। 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঠান্ডা পড়া, প্রচণ্ড ঠান্ডা। তো আমি তো একটু ঠান্ডা সহ্য করতে পারি না। তো কী করা যাবে, ঠান্ডায় ঠান্ডা না পেলে আবার শরীর খারাপ হবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে পুজো করাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। আর গাছের ফুল আজকে মোটে পাইনি, অল্প পেয়েছে। দাদা দেখো কেমন নীলকণ্ঠগুলো ফোটেনি ঠান্ডায়। আর এদিকে দেখো কেনা ফুল দিয়ে পুজো করে নিয়েছে কোনো রকমে। তো চলো পরে ফিরে আসছি। গরম গরম চা নিয়ে চলে এসছে, তার সাথে জল। এই জলটা খাবো। চলো চা খেয়ে তারপর ফিরে আসছি। আজকে ওয়েদারটা শুধু দেখো, ব্যালকনি দিয়ে তোমাদের দেখাচ্ছি, একদম বাজে ওয়েদার। রোদ্দুর ওঠেনি, কুয়াশা কুয়াশা ভরা। 4:45 তার ভিডিও করা সম্ভব হয়নি, কাজ করছিলাম। তো দেখো, তো ছাদে গিয়ে একটু তোমাদেরকে শেয়ার করতে, আমার সামনে ব্যালকনিতেই শেয়ার করলাম। মেঘলা ওয়েদার বাজে। দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি খাটটাট গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমি এখানে বসে বসে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করে দিলাম। তো দেখো খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এরকম পরিপাটি খাট থাকবে, দেখতে ভালো লাগবে, তাই না? তো চলো তারপর কী করবো সেগুলো একটু দেখিয়ে দেবো। তারপর দেখো বন্ধুরা, ঘরটা ঝাঁট দিয়েছে। আমি ঘরে জুতো পরেই কাজ করি, কারণ ঠান্ডা খুব সানে পা দেওয়া যায় না এত ঠান্ডায়। আমি আমার ছেলে আমরা দুজনাই জুতো পরি, কারণ আমার ছেলেও কিন্তু করে জুতো ছাড়া পারে না যে চলতে। ও ধরো ছোটো ধরো বাচ্চা। ঘর ঝাঁট দিতে তারপর দেখো তুলে বেরোচ্ছে, একদম রাস্তার সামনে ঘর বাড়ি থাকলে যাওয়া হয়। তো এটা আমার সেকেন্ড রাউন্ড ঝাড় দেওয়া ঘর। ফার্স্টে আমি বাসি ঘর ঝাড় দিয়ে বেরোই, তারপর তো ঠাকুর ঘরও দেখিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। আর ছেলে যেহেতু ওষুধপত্র খেয়েছে, সেটা ঝাড় দিলাম। গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে সকালবেলা। তো চলো, আর এগুলো দেখছে আর বড় হনুমানগুলো দেখছে। তো এই দেখো বন্ধুরা, আমার ছেলে হনুমানকে বিস্কুট দিচ্ছে। তো একবার দিয়েছিল, এগুলো বোন কি সুন্দর খাচ্ছে দেখো। ওখানে ও ওর বলেছে অত বড়। ওটা নিয়ে আজা ওকে একটা দাও, একটা দাও। ওকে একটা দাও। খা খা, তো দুজনকে তো দিয়েছে, খা। আবার দিচ্ছি না।